অনেকে মা করেন কি, এবার মনে করেন একটা ছেলে হলো, 2 বছর পর একটা মেয়ে নেবে, অনেক চেষ্টা করার পর কি দেখা গেল আবার একটা মেয়ে হয়ে বসে থাকলো। 2 বছর পর চিন্তা করে না এবার একটা ছেলে নেবই নেব, কিন্তু 2 বছর পর আবার দেখা গেল আরেকটা মেয়ে হয়ে বসে থাকলো। হয় না? তাহলে এটা বন্ধ করতে হবে। একটা ছেলে নেব, একটা মেয়ে নেব, কি করে নেব সেই সন্ধানটুকু জেনে রাখুন আজকে। বাউলের যত মূল বিষয়বস্তু এই সৃষ্টি তত্ত্বের মধ্যে রয়েছে, তার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হবে। শুনুন গানা ভাষা কি বলছি। বলেছে গর্ভের মরণ কিসের কারণ জানতে চাই, তার মূল কারণ কি কারণে হয় গো জীবের অকালে মরণ। এই অকাল মৃত্যুটা কি? রাস্তাঘাটে অনেকজন আমরা যারা বাইক চালাই চলাফেরা করি, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, যায় না? অনেকে গলায় দড়ি দিয়ে মারা যায়, অনেকে ফাঁসি লাগায় মারা যায়। কার জন্যে? গর্ভে থাকতে সন্তান মারা যায় কার জন্য? পিতার দোষে না মাতার দোষে সন্তানদের গর্ভে থাকতে মারা যায়। তাই সে জায়গায় গাইছি, শুনুন কি বলছি গানের ভাষা। ওরে খেপি এই গর্ভের মরণ বহু পাপের কারণ, এই গর্ভের মরণ বহু পাপের কারণ মহাজনে তাই বলে। কর্মগুণে মরে রে জীব, ওই জীব কুকর্মের ফলে। নারীদের চরিত্র গুণে স্বামীর অকালে মৃত্যু হয়, আর পিতার কর্মগুণে সন্তানের গর্ভে মারা যায়। হ্যাঁ, নারীদের চরিত্র গুণে স্বামীর অকালে মৃত্যু কেন? বাড়িতে সুন্দর কার্তিকের মতো চেহারা, দেখতে সুন্দর কার্তিকের মতো একটা স্বামী ঘরে থাকতে পারার একটা টোটোওয়ালার সঙ্গে লাইন মারে, তাহলে ওনার স্বামী মরবে তো কে মরবে? কাজল মোহন তো। ঘরে সুন্দর একটা স্বামী থাকতে পারার টোটোওয়ালার সঙ্গে প্রেম ভালোবাসা, তাহলে কে মরবে? কাজল মোহন তো না আপনার স্বামী। পিতার চরিত্র গুণে সন্তানের অকাল মৃত্যু কি? ওমা, মায়েদের গর্ভে যখন আপনি মেয়েকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পর গর্ভে সন্তান আসলো, 7 মাস হলে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন না সাত খাওয়ার জন্য? সাত খাওয়ান এদিকে কেন নিয়ে আসেন? 7 মাস হলে যখন মায়ের গর্ভে 7 মাস হবে সন্তানের বয়স, তখন নারী পুরুষ মিলনে যেতে নেই। কেন? সে সময় নারী পুরুষ যদি মিলনে যাবে, পুরুষের যে ঋতুবস্তু সন্তানের যেখানে পড়বে সেখানে একটু প্রবলেম দাঁড়াবে। কেমন? যদি নাকে পড়ে নাক হবে বোচা, চোখে পড়ে চোখ হবে কানা, কানে পড়লে কান হবে ঠোসা, মাথায় পড়লে হবে ব্রেন শট, পাগল হয়ে যাবে, বাচ্চা ভালো হবে না। সেজন্য 7 মাস হলে মায়েরা মেয়েকে বাপের বাড়ি নিয়ে আসে 7 খাওয়ার জন্য, তখন নারী পুরুষ মিলনে যেতে নেই। ভাষাটা বুঝতে পারছেন মা? পরিষ্কার গোদা বাংলা ভাষায় খুলে বলবো আমি, যেন বুঝতে পারেন কথাগুলো। ঠিক বলছি তো বাবা? আপনি আপনার এই এলাকা আমরা সকলে কৃষক, চাষাবাদ করি, তাই না বাবা? আপনি ধান গাড়বেন, তার আগে একটা জমিতে 5 কাঠা জমিতে বিচন ফেলেছেন, বিচন গেজে গেছে, ওখানে 1 আঙ্গুল হয়ে গেছে। আবার যদি চাষ দেন, বিচন দেন, কি হবে বলে নেবেন? আগের বিচনটা মরবে না বাঁচবে? ভাষাটা এই জায়গায়। এই গর্ভের মরণ বহু পাপের কারণ, এই গর্ভের মরণ পাপের কারণ মহাজনে তাই বলে। কর্মগুণে মরে যে কুকর্মের ফলে, কর্মগুণে মরে রে জীব কুকর্মের ফল। জয় জয় নিতাই গৌর শিবকৃত হরিবল হরিবল হরিবল।
এবার আসি ওমা আমাদের বার কয়টা? 7টা বার, তাই না? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7টা বার। কোন কোন বারে নারী পুরুষ মিলনে ছেলে সন্তান হবে আর কোন কোন বারে মেলামেশা করলে মেয়ে সন্তান হবে? এবার শুনে রাখুন। যারা ইয়াং জেনারেশন নতুন বিয়ে করেছেন, নতুন বিয়ে করবেন, তারা মনে রাখুন একের পর এক যেন মেয়ে যেন হতে এটা যেন না হয়। সংসারে একটা ছেলে নেব, একটা মেয়ে নেব, সুখী সংসার। মেয়ের দিন হয় সব শুক্রপুর আর সহবাসে কন্যা জন্মে, ওরে খেপিকে গরিবের। তাহলে মেয়ের বার কি বললাম বাবা? কোন কোন বারে মেলামেশা করলে মেয়ে সন্তান হবে? মেয়ের বার হয় সব শুক্রপুর আর সহবাসে কন্যা জন্মে, ওরে খেপিকে গরিবের। রবি, গুরু, শনি, মঙ্গলবার আর অষ্টাদশ কালে করিলে বিহার। ছেলের বার, যে ছেলে সন্তান নেব কোন কোন বারে? রবি, গুরু, শনি, মঙ্গলবার, এগুলো হচ্ছে ছেলের বার। রবি, গুরু, শনি, মঙ্গলবার আর অষ্টাদশ কালে করিলে বিহার। অবশ্যই হবে পুত্র তাহার, অবশ্যই হবে পুত্র তাহার সমান তিথি থাকিলে। এখানে আবার অনেক রকম কর্ম আছে বাবা। কি? এই দেহের মধ্যে আমাদের ৭২,০০০ নারী, সাধুগুরু বৈষ্ণব তার মধ্যে একটা নারীকে শ্রেষ্ঠ করেছে। কি? ইরা, পিঙ্গলা, সুষমা। এই শ্বাসের কর্মটা না জানলে আবার ছেলে নিতে গেলে মেয়ে হবে, মেয়ে নিতে গেলে ছেলে হবে, এটা জানতে হবে আগে। যেদিন মায়েরা যে মাসে গর্ভে সন্তান ধারণ করবে, সেই মাসে মনে কর যে মাসে দিন হলো সেদিন থেকে 8 দিন, অষ্টাদশ কালে, অষ্টাদশ 8 দিন 10 দিন জোড়া দিনে ছেলে সন্তান। কেমন? যেদিন মায়েরা ঋতুমতী হবে সেদিন থেকে 8 দিন হিসাব করুন। এই শনিবারে হলে সামনে শনিবার যদি মেলামেশা করে ছেলের বার, শনিবার, রবিবার, সোমবার, তার মানে 8 দিন, 10 দিন, 12 দিন, 16 দিন, 16 দিনে যদি ছেলে সন্তান হয়, অবশ্যই সে ছেলে সন্তান একজন সুপুরুষ, একজন বড় মহান ব্যক্তি, একজন নিশ্চয়ই সাধু ব্যক্তি হবে একজন। আর অনেকে বলে না, দেখ এই কয়েকদিন আগে ছেলেটা বউটার বাচ্চাটা হলো, বাচ্চাটা আজকে অসুখ, কালকে অসুখ, পরশু অসুখ হবে বাবা। কেন? যেদিন মায়েরা ঋতুমতী হয় 3 দিনের পর 4 দিন স্নান করে যখন ঘরে ফিরে 5 দিনে, 6 দিনে, 7 দিনে যদি বাচ্চা কাচ্চা করে, ওই বাচ্চাগুলো রোগা সন্তান হবেই বাবা। বাচ্চাগুলো সুসন্তান হবে না। আজকে অসুখ, কালকে অসুখ, পরশু অসুখ হবেই ওগুলা। এবারে আসি, বলেছে একই গোডাউনের মাল, কেউ কালো, কেউ ফর্সা, কেউ ল্যাংড়া, কেউ বোবা, হয় না? বলেছে না বাবা মা ফুটফুটে সুন্দর, ছেলেটা হয়ে গেছে কালো কুচকুচে, হবেই বা। যে মাসে গর্ভে সন্তান ধারণ হবে সেই মাসে যেদিন 3 দিন বা 4 দিন চান করে ঘরে পুকুরে বা নদীতে বা টিউবওয়েলে চান করছেন, চান টান করে যখন ঘরে ফিরবেন, যদি পাড়ার একটা রিক্সাওয়ালাকে দেখে থাকেন, সেই গর্ভে যদি সন্তান ধারণ করে পাড়া রিক্সাওয়ালার মধ্যে সন্তান হবে। বুঝতে পারলেন ব্যাপারটা? আর স্নান করে মুখটা নিচা করে ঘরে গিয়ে স্বামীকে দেখবেন, স্বামীর যদি ফটো থাকে ফটো দেখবেন, তাহলে স্বামীর মতো ফুটফুটে একটা চেহারা
সন্তান হবে। আর স্বামী যদি ঘরে না থাকে, স্নান করে সঙ্গে সঙ্গে সূর্যকে দেখে প্রণাম করবেন, সূর্যের মতো ফুটফুটে, তাহলে সন্তান হবে আপনাদের। বুঝাতে পারলাম বাবা? কৃষ্ণ পক্ষে হয় রে কালা, আর শুক্ল পক্ষে হয় উজ্জ্বলা। এবার সাহায্য দিব হে পিঙ্গলা, এবার সাহায্য দিব হে পিঙ্গলা, জন্ম নেবে পুত্র ধন। কি বুঝতে পারলেন তো? এবার আসি যমক সন্তান। একই গর্ভে দেখা যায় না দুটো সন্তান, দুটো ছেলে বা দুটো মেয়ে হচ্ছে, হয় না বাবা? আরেকটা সন্তান হয়, 9 ছেলে 9 মেয়ে। এটা বিহার সাইডেই দেখা যায় বেশি। যখন বারসই বা ডালগোলা ট্রেনে যাব, তখন ওই হাততালি দিদি দিদি উঠবে বাবা। 9 মেয়ে 9 ছেলে হয় না? এলাকায় আছে? এলাকায় আছে? নাই। ওই রকম ছেলে যেন কারো ঘরে যেন না হয়। যদি যমক সন্তান হয়, আর 2 ভাগেতে 2 কোঠাতে বিন্দু যদি যায়, এবার দ্বিধারাতে বীজ পড়িলে, এবার দ্বিধারাতে বীজ পড়িলে জন্ম নেবে। আর ইরা পিঙ্গলা সুষমা নারী যদি ভাগে পড়ে, তাহলে হিজড়ি সন্তান বাবা হবে। কারণটা হচ্ছে, এই যে দেখবেন যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, আমরা কি করি? ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে চকিতে বা খাটে শুয়ে থাকি, সঙ্গে সঙ্গে মাটিতে পা ফেলে দিই, তাই না বাবা? আপনার সারা দিনটা ভালো যাবে কি খারাপ যাবে, আপনি যখন বিছানা থেকে পাটা নিচে মাটিতে নামাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমার দিনটা আজকে ভালো যাবে না খারাপ যাবে। আপনি নিজে বলতে পারবেন। ইরা পিঙ্গলা সুষমায় 3টা নারী, মনে একটা নাকে হাত দেন, শ্বাসটা টানলেন, আবার ছাড়লেন, এটা পরিষ্কার আছে আমার, এটা কি প্রবলেম আছে? যখন টানলাম অসুবিধা আছে, এটাই মন। যখন দেখবেন যে নারীটা, যে নাকের ফুটাটা সরসর করে প্রবাহিত হচ্ছে, যাতায়াত করছে হাওয়াটা, ওই পাটা সামনে ফেলে দিয়ে সামনে দিকে এগিয়ে চলে যান, সারাদিন কিচ্ছু হবে না। পুত্র সন্তান নেবেন, ছেলে মেয়ে সন্তান নেবেন। যদি পুরুষের এই ডান শ্বাসটা ভালোভাবে সরসরভাবে প্রবাহিত হয়, আর নারীর যদি বাম শ্বাসটা প্রবাহিত হয়, অবশ্যই ছেলে সন্তান হবে। আর নারীর যদি বাম শ্বাসটা, ডান শ্বাসটা, আর পুরুষের যদি বাম শ্বাসটা হয়, অবশ্যই মেয়ে সন্তান হবে। বুঝাতে পারলাম? এই শ্বাসের কর্মটা গুরু ধরে একটু জেনে নেবেন। গান শেষ। আমার গানে মনি বাবা, গানটাকে টাইনি বেশি লম্বা করা যাবে না। একটা গান গাই মায়েদের জন্য, শুনুন কি বলছি। কেন এক্ষুনি শিল্পী মঞ্চে আবার 2জন শিল্পী চলে আসবে।